আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভ কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, ভিজিএফ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্যক্রম চলছে সারা বাংলাদেশ ব্যাপী, বিশেষ করে ইউনিয়ন পরিষদে এবং পৌরসভা এছাড়া বিভিন্ন জায়গায় ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। সেই ভিজিএফ চাল বিতরণ করার ক্ষেত্রে খুব সুন্দর এবং সহজভাবে আপনাদেরকে একটি কৌশল দেখিয়ে দেব কিভাবে আমরা কুপন তৈরি করতে পারি। ভিজিএফ কার্ডের তালিকাভুক্ত যারা উপকারভোগী রয়েছেন তাদের জন্য আমরা খুব সহজে সফটওয়্যারের মাধ্যমে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার কুপন তৈরি করা যাবে। তো তার জন্য প্রথমে আমরা তো ওয়ার্ড ফাইলে অথবা এক্সেল ফাইলে আমরা কিন্তু তালিকা করে থাকি। আমার এখানে দেখতে পাচ্ছেন এক্সেল ফাইলে 2165টি তালিকা রয়েছে। সঙ্গত কারণে মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার আমি হাইড রেখেছি। আর এখানে কলাম দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর, পরিবার প্রধানের নাম, পিতা স্বামীর নাম, ইউপি, গ্রাম, ওয়ার্ড, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মন্তব্য। মন্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি এখানে ফিল্টার করি, এখানে ধরে ডাটা ফিল্টার, তাহলে কোন তালিকা কে দিয়েছেন সে অনুযায়ী এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে। আমাদের এখানে মেম্বার সাহেবদের নাম লেখা আছে, চেয়ারম্যান সাহেবের নাম লেখা আছে এবং সে অনুযায়ী কে কোন তালিকা দিয়েছেন তার তালিকার পার্শ্বে ওই নামটি ইন্ডিকেট করা আছে। আপনি এটি প্রিন্ট না করে হাইড রাখতে পারেন এভাবে। আচ্ছা, এই তালিকার মাধ্যমে আমি কুপন তৈরি করব। আসুন, এর জন্য আমাকে কম্পিউটারে ঢুকতে হচ্ছে। মাই পিসি ডি ড্রাইভ, এই ডি ড্রাইভে এসে আপনি এখানে দেখতে পাবেন এসএসপি একটি ফোল্ডার রয়েছে। এসএসপি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি। এসএসপি, এই এসএসপি একটি ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারে ক্লিক করলে আমরা ভিতরে আরও দুটি ফাইল দেখতে পাবো। এই দুটি ফাইলের মাধ্যমেই কিন্তু কুপন তৈরি। এই ফাইলে কোনো কাজ নেই, এটি মূলত ব্যাকআপ ফাইল। এখানে কোনো ক্লিক করার দরকার নেই, শুধুমাত্র আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিজিএফ তালিকা আর ভিজিএফ কুপন, এই তালিকার মধ্যে সমস্ত নামগুলো এই যে এক্সেল ফাইলে আমি যে একটু আগে দেখিয়েছি, এক্সেল ফাইলের সমস্ত ডাটা এখানে আমরা ফেলে দেব, অর্থাৎ কপি পেস্ট করে দেব। তারপরে আমার এখানে বাটন দেখতে পাচ্ছি, রিবন দেখতে পাচ্ছি, এখানে ভিজিএফ কুপন তৈরি হয়ে যাবে। এখন কিন্তু কোনো কুপন দেখতে পাচ্ছি না। প্রিভিউ যদি আমরা করি, প্রিন্ট প্রিভিউ, তাহলে কিন্তু একটি মাত্র কুপন, কোনো নাম টাম কিচ্ছু নেই। আমি এটি ক্লোজ করলাম, এটিও ক্লোজ করলাম। এখন শুধুমাত্র যে ভিজিএফ তালিকা, এখানে ক্লিক করে আমি এখান থেকে যে তালিকা রয়েছে সমস্ত তালিকা এইভাবে ধরে আপনি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কপি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কপি। এবারে সেই সফটওয়্যারে চলে যাব, এখানে ক্লিক করব। এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন ডান দিকে, এমতো অবস্থায় এই যে পেস্ট, বাহ, হয়ে গেল। এখানে দেখাচ্ছে ইউ আর অ্যাবাউট টু পেস্ট 2165 রেকর্ড। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পেস্ট দিস রেকর্ড? ইয়েস, আমি দিয়ে দিলাম। নিচেও কিন্তু শো করছে 2165। এখানে যে ক্রমিক নম্বর রয়েছে, এখানে 1 2 3 4 যে ক্রমিক নম্বর, 1 নম্বর রয়েছে বেলাল হোসেন তমিজ। আমার এই সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু একই শো করছে, বেলাল তমিজ, এই আর কি। অর্থাৎ লাস্ট নামটা আমরা এখানে দেখতে পারি, লাস্টের নাম শো করছে মোসাম্মদ শারবানু রেজাউল। আচ্ছা, দেখি এক্সেল ফাইলে সর্বশেষ কি দেখা যায়। এখানেও তাই,
অর্থাৎ আমার পেস্ট করাটা একেবারে অ্যাকুরেট, শতভাগ ঠিক হয়ে গেছে। এখন আমি কি করব, কুপন ওয়ান স্টপ এখানে ক্লিক করলে এই তো কুপন আমরা দেখতে পাচ্ছি। প্রিভিউ করি, এই তো হয়ে গেল, শেষ। সঙ্গত কারণে আমি এই নাম্বারগুলো এবং এনআইডি নাম্বার হাইড রেখেছি। এখন আপনারা যদি প্রিন্ট করতে চান যে ওয়ার্ড ভিত্তিক আমি প্রিন্ট করব, তাহলে এখানে ওয়ার্ডের এখানে কার্সারটা রেখে দেব, যে ফিল্টার এখানে ওয়ান দ্যাট মিনস ওয়ার্ড নাম্বার 1, 1 নম্বর ওয়ার্ডের। ওকে, এখন প্রিভিউ যদি করি, এখানে যতগুলি পেজ রয়েছে সমস্ত পেজগুলি কিন্তু 1 নম্বর ওয়ার্ডের, অর্থাৎ 1 নম্বর ওয়ার্ডের ছাড়া অন্য কোনো ওয়ার্ডের এর ভিতর ডাটা আসে নাই। আমার যদি মনে হয় 2 নম্বর ওয়ার্ডে, তার কার্সারটা রেখে দেব, আবার ফিল্টার, এই টিক চিহ্নটা আনচেক, আবার চেক নাম্বার 2 নম্বর ওয়ার্ড আমরা টিক চিহ্ন দেব, দেওয়ার পরে আবার একইভাবে প্রিভিউ করব। এইভাবে কিন্তু 9টি ওয়ার্ডের আমরা প্রিন্ট করব। আর প্রিন্ট করার পরে আমরা প্রাইভেসির জন্য এখানে অফিসে গোল সিল, এখানে গোল সিল, এখানে গোল সিল, এখানে গোল সিল, গোল সিলগুলো দেওয়ার পরে, অফিসে যে গোল সিল দেওয়ার পরে তারপরে আমরা কেটে ফেলব। তাতে হয় কি, একটা কুপনের সাথে এই কুপন, এই কুপন, এই কুপন, 4টি কুপনে কিন্তু সম্পর্ক রয়েছে। একটি গোল সিল যদি এখানে পড়ে, তাহলে কিন্তু সেটি একটি কিন্তু সিকিউরিটি হিসেবে কাজ করে। এই আর কি, দেখুন কিভাবে কুপন তৈরি করা যায়। এখন যদি মনে করে যে আমরা এইখানে এই তালিকাটা আমরা ফিল্টার করব ব্যক্তি ওয়াইজ, অর্থাৎ এখানে মেম্বার সাহেবদের নাম এবং চেয়ারম্যানের নাম রয়েছে। আমি যদি মনে করি যে 1 নম্বর ওয়ার্ডের শুধু আমি ফিল্টার করব, ফিল্টার করার পরে আমি 1 নম্বর ওয়ার্ড, এখানে যে চেয়ারম্যান এখানে কালার রয়েছে, এখানে কার্সারটা রেখে আমি যদি মনে করি এখানে চেয়ারম্যান জিন্না এবং মোহাম্মদ, চেয়ারম্যান সাহেবের নাম রয়েছে, জিন্না নামে একজন মহিলা মেম্বারের নাম রয়েছে, একজন মোহাম্মদ আলী শাহ পুরুষ মেম্বারের নাম রয়েছে। আমি যদি মনে করি এখানে চেয়ারম্যানের কুপন আলাদা করে দেব, তাহলে এখানে চেয়ারম্যানের কুপন আলাদা হয়ে গেল। আবার যদি মনে করি এখানে কার্সারটা রেখে ফিল্টার করব, জিন্না মেম্বার নামে তার কতগুলো রয়েছে কুপন 1 নম্বর ওয়ার্ডে, এখানেও ওই মেম্বার ছাড়া অন্য কোনো মেম্বারের কুপন নেই। আবার কার্সারটা সেখানে রেখে দেব, দেওয়ার পরে যদি মনে করি মোহাম্মদের নাম্বারগুলো আমরা নেব। ওকে, আবার ক্লিক, এই তো ডান হয়ে গেল। এইভাবে আমরা ওয়ার্ড ভিত্তিক ফিল্টার করতে পারি। আবার যারা তালিকা প্রণেতা, যারা তালিকা তৈরি করেছেন প্রস্তুতকারী, তাদের নামেও কিন্তু আমরা ফিল্টার করে নামে নামে কুপন দিতে পারবো। তাতে করে হয় কি, তারা যে তালিকাগুলি করেছেন তাদের নাম অনুযায়ী কুপন হয়েছে কিনা এবং তারা বিলি করতেও সুবিধা পাবে। এই জন্য নাম দিয়েও ফিল্টার করা যাবে, আবার ওয়ার্ড ভিত্তিকও করা যাবে। এই আর কি। আরেকটি মজার বিষয়, এখানে আমার 4 নং মান্দা ইউপি, মান্দা নওগাঁ, উপরে লেখা আছে ঈদ উল ফিতর ভিজেব। তাহলে কি হবে, আপনার ইউনিয়নের নাম তো অন্য নাম হবে। এখানে ধরুন 5 নম্বর প্রসাদপুর ইউপি, আর এখানে ঈদ উল ফিতর না হয়ে ঈদ উল আজহাও হতে পারে, এখানে 25 পরিবর্তে 27 হতে পারে। তার জন্য কি করব আমরা, তার জন্যে আমরা এখানে রাইট মাউসে ক্লিক করে এই যে পেন্সিল দেখতে পাচ্ছি ডিজাইন ভিউ ক্লিক করার পরে এখানে এটি ডিলিট করে দেব। দেওয়ার পরে আজহা হলো। এখানে এসে 4 নম্বরের পরিবর্তে 5, এখানে মান্দার পরিবর্তে আমরা লিখে দিলাম প্রসাদপুর। এই তো হয়ে গেল। এখন আমি এখানে ভিউ করব, তারপর প্রিভিউ করব। দেখুন 5 নম্বর প্রসাদপুর ইপি, মান্দা নওগাঁ, এবং এখানে আজহা ঈদ উল আজহা ভিজিএফ কুপন 2025, এই আর কি। এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমি আবার আগেরটি রেখে দিলাম। ওকে, এই সবুজ বাটনে ক্লিক করলে এইভাবে ভিউ দেখাবে। আর প্রিন্ট প্রিভিউ বাই ডিফল্ট কিন্তু প্রিন্ট প্রিভিউ এখানে থাকে না থাকার কারণে এখানে টিক চিহ্ন দেবেন। অনেক সময় টিক চিহ্ন এখানে প্রিভিউ দেখতে না পেলে
এখানে এসে ক্লিক করলে প্রিন্ট প্রিভিউ, তাহলে কিন্তু আপনি এইভাবে কুপন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং এই ভিজিএফ কুপনের মাধ্যমে যদি ভিজিএফ চাল বিতরণ করা হয় তাহলে খুবই সুন্দর হয় এবং সুশৃঙ্খলভাবে হয় এবং কাজের মধ্যে স্বচ্ছতা আসে এবং স্বাচ্ছন্দ্য বোধ আসে, উপকারভোগীরাও সুবিধা পায়, এমনকি যারা বিতরণ করেন তাদের জন্য এই কাজটি খুবই সুবিধা হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।